শুধুমাত্র কমলার জন্যই বিখ্যাত নয় শিলং, প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা চমৎকার এক জায়গা এটি। এখানকার বৈচিত্র্যময় ভূপ্রকৃতি মুগ্ধ করে সব দর্শকদের। এই মুগ্ধতার টানেই এখানে উপস্থিত হয়েছি আমি আর আমার ভ্রমণ সঙ্গী প্রফেসর হাসান। এই যাত্রায় আমরা ঘুরে বেরিয়েছি সুন্দর কমলা বাগানে। প্রায় 200 বছর পুরনো মনেস্ট্রি থেকে শুরু করে আমরা মনের খেয়ালে হেঁটে বেরিয়েছি সিংকনা বাগানে। আমরা যত এগোচ্ছি এই জঙ্গল টাইপের জায়গাটা কিন্তু গভীরতা বাড়ছে, বেশ নিস্তব্ধই লাগা। কিন্তু আবারও বাঙালির প্রিয় অহলদারা ভিউ পয়েন্ট থেকে উপভোগ করেছি তিস্তার এক অন্য রূপকে। এই সবটুকুই আমরা উপভোগ করেছি মাত্র একদিনে। আর আমাদের এই চমৎকার ভ্রমণের পরিকল্পনা সাজিয়ে দিয়েছেন শিব মন্দিরে অবস্থিত শিবা ক্যাবের কর্ণধার বিষ্ণুপদ রায়। আপনারা যারা ঠিক এভাবেই নিখুঁত পরিকল্পনার সাথে ঘুরতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন শিবা ক্যাবের সাথে। এবারের পাহাড় দেখার গল্পটা একটু অন্যরকম। এবার আর নিজের গাড়ির স্টিয়ারিং হাতে নয়, বরং যাব ট্রেন হয়েই। সঙ্গত কারণে শামসি রেল স্টেশন থেকে উঠে পড়লাম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। ট্রেনে উঠে বসা মাত্রই ছুটা দিল ট্রেন। জানলা দিয়ে শীতকালের গ্রামীণ পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে করতে প্রায় 4 ঘন্টা পর পৌঁছালাম শিলিগুড়িতে। এরপর র্যাপিডো করে পৌঁছালাম বন্ধুর ফ্ল্যাটে। তো ফাইনালি বন্ধুর ফ্ল্যাটে এসে পৌঁছালাম। পরের দিন সকালে শিবা ক্যাবের পাঠানো গাড়িতে শুরু করলাম যাত্রা। শুভ সকাল। তো বন্ধুরা, এখন রওনা দিলাম আমি শিলংয়ের উদ্দেশ্যে। কথা আছে না, অবাগা যেখানে যায় সাগর শুকায় যায়, তো সেরকম হচ্ছে আমার সাথে। আমরা ভেবেছিলাম অ্যাকচুয়ালি খুব সকাল সকাল বেরোবো, কিন্তু শিলিগুড়িতে আজকে এত কুয়াশা ছিল যে সকালে আর বেরোনো হয়নি। তাই এখন ঘুরিতে এক্স্যাক্টলি বাজে 9টা। এই সময় আমরা যাত্রা শুরু করলাম, দেখি কতক্ষণে পৌঁছাই। তো যাওয়ার জন্য এই দাদার গাড়িতে যাচ্ছি। দাদার নাম কি? আমার নাম অভয় বর্মন। অভয় বর্মন। তো আজকে সারাদিন দাদাই গাড়ি করে ঘুরাবে। শিলিগুড়ি শহরকে পিছনে ফেলে দুবার গতিতে আমরা এগিয়ে চলছি। এখান থেকে শিলংয়ের দূরত্ব প্রায় 55 কিলোমিটার মতো। আমরা যাচ্ছি সেবক ব্রিজ হয়ে। এই রাস্তায় আমরা এত গেছি, এই রাস্তাকে নতুন করে আর দেখার মতো কিছু নেই। তবুও এই রাস্তায় যতবারই আছি না কেন ততবারই ভালো লাগে আমাদের পশ্চিমবঙ্গবাসীদের কাছে। উত্তরবঙ্গ মানে বেশ একটা আবেগের জায়গা। বন্ধুরা, সেবক ব্রিজ মোড় থেকে লেফট টার্ন নিয়ে চলতে শুরু করলাম আমরা। কিছু দেরি হতেই চোখে ধরা দিল অসাধারণ দৃশ্যপট। সিটিং যাওয়ার পথে বেশ একটা ভালো জায়গা পেলাম, কালীঝরা নাম বলছে। এখানে যেতে যেতে এখানকার দৃশ্যগুলো সত্যি মন কেড়ে নিল। তাই কিছুক্ষণ গাড়ি দাঁড় করালাম এবং দাঁড়ালাম এখানে। যেখানে দাঁড়িয়ে একটা নতুন জিনিস দেখলাম কি, যে এই যে দেখুন পিছনে, এটাকে দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে একটা নদী বয়ে যাচ্ছে, তাই তো? কিন্তু অ্যাকচুয়ালি এটা নদী ছিল না। কিছুদিন আগে পর্যন্ত এখানে কি ছিল, মেন রোড ছিল। এই যে উত্তরবঙ্গের ভয়াবহ বন্যায় এবং তার কিছুদিন আগে যে বেশ একটা বড় হরকা বান হয়েছিল, সেই হরকা বানে কি হয়েছিল, পুরোটাই কিন্তু পাহাড় ছিল আগে। আর পুরো কেটে চলে গিয়ে এটা এখন কিসে পরিণত হয়েছে,
নদীতে পরিণত হয়েছে। তো বন্ধুরা মোটামুটি বুঝতে পারছেন যে এই হরকা বান কতটা ডেঞ্জার হয়। এই যে পিছনের পাহাড়টা দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে এর গায়ে শত দাগ। এটা থেকে বোঝা যাচ্ছে এই পাহাড় কাটা কিন্তু বেশি দিন হয়নি। এবং এখানকার ভিউ সম্বন্ধে আর কিছু বলার নেই, দেখলে হয়তো বুঝতে পারছেন কত সুন্দর লাগছে। এই যে রোদ পড়তেই পাহাড়ের গায়ে যে অদ্ভুত আলোর বিচ্ছুরণ, এই বিচ্ছুরণটা সত্যি দারুণ। এখানে ঘুরতে আসলে এই জায়গাটায় অবশ্যই আপনারা দাঁড়াবেন। জায়গাটার নাম হচ্ছে কালীঝোড়া। সত্যি মন কেড়ে নেওয়ার মতো জায়গা। মানে ভাবতে পারিনি যে সিটং যাওয়ার পথে এত সুন্দর একটা জায়গা পাবো। কালীঝোড়ার মায়া কাটিয়ে আবারও এগোতে থাকলাম আমরা। চলতে চলতে দেখে নিলাম নির্মায়মান সিকিম যাওয়ার রেলপথ। খুব শীঘ্রই হয়তো পর্যটকদের আর দীর্ঘ পাহাড়ি চড়াই উতরাই ভেঙে সিকিম যেতে হবে না, ট্রেনে পৌঁছে যাওয়া যাবে হিমালয়ের কোলে। এরপর বাম দিকের মোড় ঘুরে আমরা ধরলাম সিটং এর রাস্তা। এই রাস্তাটা যেমন সরু তেমনি ধুলো কাপড়ে ভরা, ভয়ানক, কিন্তু চারপাশে সৌন্দর্য মন ভরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অনেকটা সময় পেরিয়ে গেছে পাহাড়ের আঁকেবাঁকে। এদিকে পেটে তখন খিদেতে রীতিমতো ইঁদুর দৌড়াচ্ছে। বেশ অনেকক্ষণ হলো পথ চলছি। সকালে কিন্তু আমরা নাস্তা করে বেরোইনি। তো এখানে একটা জায়গা দেখলাম, বেশ ভালো জায়গা। এখানে নাস্তার জন্য আমরা দাঁড়ালাম, দুই বন্ধু মিলে নাস্তা করব। এই গরম গরম মোমো আমাদের রেডি। এই পাহাড়ের কোলে বসে গরম গরম মোমো খাওয়ার আনন্দই আলাদা। পরিবেশটা শুধু উপভোগ করুন। এই পরিবেশে বসে আমরা এখন মোমো খাবো। বেশ, আমাদের যদি অনেকটা লেট হয়ে গেল, বাট লেটের গল্প সেরকমভাবে নেই যে আমাদের যে সময় পৌঁছতে হবে কিছু নাই। আমরা যাবো সিটংটা ঘুরবো, যা পারিপার্শ্বের যাবতীয় জায়গা, পাশাপাশি যে সব পয়েন্টগুলো আছে সেগুলোতে যাবো। আমরা বেশ রিল্যাক্সভাবেই যাচ্ছি এবং এনজয় করতেই যাচ্ছি। টেস্ট কেমন হয়েছে মোমোর? ফাঁকা জায়গায় স্বাদ খুব একটা খারাপ না। সবথেকে বড় ব্যাপার এরকম জায়গায় বসে বা দাঁড়িয়ে মোমোটা খাওয়া। পেট পূজা শেষ করে একটু এগোতেই আমাদের সামনে ধরা দিল লোয়ার সিটং এর একটি ভিউ পয়েন্ট। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি লোয়ার সিটংয়ের একটি ভিউ পয়েন্টে। এই পিছনের পরিবেশটা দেখুন কতটা সুন্দর। এই যে ল্যান্ডস্কেপ ভিউটা, সত্যি এর যে আমি কীভাবে বর্ণনা করব বলে বোঝাতে পারছি না। এখানে এসে উপলব্ধি করতে হবে বা সেই অনুভবটা নিতে হবে। শুধু পাহাড়ের বিস্তৃতিটা দেখুন, দেখে যে পিপাসুর মন করবেই পড়বে। আপনারা ঘুরতে আসলে এই পয়েন্টটা মিস করবেন না। এবার যেটা হচ্ছে যে আমরা ভেবেছিলাম সেটা খুব ঠান্ডা হবে, সেই হিসাবে আমরা ড্রেস পরে এসেছিলাম। এসে দেখছি পুরো ঘেমে গেছে এটা পরে। সেই শীত ব্যাপারটা কিন্তু এখানে এসে নেই। মানে দারুণ একটা উপভোগ্য পরিবেশ আর কি। ওই আপার ভিউ পয়েন্টটায় দাঁড়িয়েছিলাম, ঠিক ওই জায়গাটায়। ওখানে কিছুটা হেঁটে নিচে আসলাম। নিচ থেকে দেখে এটাকে
আরও বেশি সুন্দর লাগছে। দেখুন কত সুন্দর জায়গাটা, সত্যি মন প্রাণ সবই যেন জুড়িয়ে যাচ্ছে। এই যে হালকা হালকা শীতল হাওয়া আসছে, বেশ উপভোগ্য। নামতে নামতে আমার অনেকটা নেমে গেছিলাম, তখন কিছু মনে হয়নি, কিন্তু এই যে এখন উঠছি, উঠতে উঠতে অবস্থা খারাপ। এই পাহাড়ি পথে নামাটা অনেক সহজ, কিন্তু উঠতে গেলে বোঝা যাবে কি অবস্থা। বাবারে, দেখুন চারিদিকে পাহাড়, আর পাহাড়ের মধ্যে পাহাড় কেটে এত সুন্দর করে একটা ফুটবল মাঠ বানানো হয়েছে। দারুণ না জায়গাটা? দারুণ দারুণ দারুণ। শিটংয়ের আসল জাদুকরী রূপ এখনো দেখা বাকি। সেই অরিজিনাল সৌন্দর্য আর কমলার গল্প নিয়ে আসছি ঠিক পরের ভিডিওতে। সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের এই পাহাড়ি অভিযান।